মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, একের পর এক হামলা পাল্টা হামলা ও ইসরায়েলের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মারা যাওয়া। একদিকে সব ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে আরেক জগতে এসব ঘটনা নিয়েই চলছে অনলাইনে জুয়া। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরানে কবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করবে, কবে খামেনি মারা যাবেন, এসব নিয়ে আমেরিকারই একটি জনপ্রিয় ওয়েবসাইট পলিমার্কেটে জুয়া খেলেছেন হাজারো মানুষ। আর এখন কবে ইরানের সম্পূর্ণ শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, এই প্রশ্নেই চলছে লাখ লাখ টাকার জুয়া। সাধারণত অনলাইন জুয়ার ওয়েবসাইটে মানুষ বাজি ধরে থাকে বিশ্বজুড়ে হয়ে থাকা স্পোর্টিং ইভেন্টগুলো নিয়ে, কিন্তু পলিমার্কেট সাধারণ অনলাইন জুয়ার মতো নয়। এটিতে মানুষ টাকা লাগিয়ে থাকে ভবিষ্যতে কি হতে পারে তার উপর। যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি কি মারা যাবেন, এমন প্রশ্নেও টাকাবাজি ধরার সুযোগ ছিল পলিমার্কেটে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী একজন ব্যবহারকারী খামেনি মারা যাবেন বলে অনুমান করে প্রায় 7,57,000 মার্কিন ডলার জিতে গেছেন একদিনেই। এছাড়া পলিমার্কেটের সবচেয়ে বড় ইভেন্ট ছিল যুক্তরাষ্ট্র কবে ইরানে হামলা করবে। এই প্রশ্ন 2025 সালের ডিসেম্বর থেকেই ওয়েবসাইটে বিদ্যমান ছিল, যেখানে 28 ফেব্রুয়ারি ইরান হামলার দিন পর্যন্ত প্রায় 529 মিলিয়ন মার্কিন ডলারের জুয়া খেলা হয়। এভাবেই যুদ্ধ নিয়ে অনলাইনে জুয়ার ব্যবসা রীতিমতো জমজমাট হয়ে উঠেছে বর্তমানে। আর মধ্যপ্রাচ্য ইস্যুতে এখনো রয়েছে বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রশ্ন পলিমার্কেটে। আর সবচেয়ে বেশি জুয়ার অর্থ জমা হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা ভাঙবে কবে, এই প্রশ্নে। ইরানের শাসন ব্যবস্থা মার্চের 31 তারিখের মধ্যে ভেঙে পড়বে। এই অপশনে এখন পর্যন্ত মোট 2,40,36,792 মার্কিন ডলারের জুয়া ধরা হয়েছে, যেখানে কেউ বলছেন হ্যাঁ 31 তারিখের মধ্যে ইরানের পতন হবে, আবার কেউ বলছেন না, হবে না। যারা পতনের পক্ষে অনুমান করছেন তারা $100 পরিবর্তে $751 জেতার সম্ভাবনায় রয়েছে, আর যারা না অনুমান করেছে তারা $100 পরিবর্তে $115 জেতার সম্ভাবনায় আছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে কবে স্থল অভিযান চালাবে, এ নিয়েও চলছে জমজমাট জুয়া পলিমার্কেটে, যেখানে যুক্তরাষ্ট্র মার্চের 14 তারিখের মধ্যেই ইরানে প্রবেশ করবে কিনা প্রশ্নে এখন পর্যন্ত প্রায় 13 লাখ মার্কিন ডলারের জুয়া ধরা হয়েছে। এভাবেই মধ্যপ্রাচ্যের প্রতিটি হামলা, প্রতিটি রাজনৈতিক পরিবর্তন বা নেতার মৃত্যু সবকিছুই মুহূর্তের মধ্যে পরিণত হচ্ছে নতুন নতুন বাজির বিষয়ে। অনেকের কাছে এটি ভবিষ্যৎ অনুমানের একটি নতুন পদ্ধতি হলেও সমালোচকদের মতে একটি দেশের অস্থিরতা, যুদ্ধ এবং মানুষের দুর্ভোগকে ঘিরে এভাবে অর্থ উপার্জনের চেষ্টা এক ধরনের নৈতিক প্রশ্ন তৈরি করছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।